মনে করি সাধারণ মানুষজন সবাই ভীষণ খুশি যে গোলাপগঞ্জে গ্যাস পাওয়া গেছে। এই জন্য সরকারকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। এই শুধু আমার দাবি নয়, এটা গোলাপগঞ্জবাসীর দাবি, সাধারণ মানুষের দাবি যে প্রত্যেকটা বাড়িতে যে জ্বালানি গ্যাসের সরবরাহ করা হবে এবং সেটার পাশাপাশি সেটা জাতীয় স্বার্থে ব্যবহার করা হবে। আমাদের গোলাপগঞ্জের এই থেকে নতুন করে গ্যাসটা পাওয়া গেল। আমরা যেটা জানতে পেরেছি যে 11ই জানুয়ারি 2024 থেকে এখানে খনন কাজটা শুরু হয়েছিল, কিন্তু 24 তারিখে অর্থাৎ গত 24শে মে প্রথম গ্যাসের যে অনুসন্ধান সেটি পাওয়া যায়। আশা করা হচ্ছে ওনাদের বক্তব্য প্রায় 2100 গ্যাস আমরা এখান থেকে পেতে পারি। এটি সত্যি আমাদের রাষ্ট্রের জন্য একটি বড় বিষয়, কারণ আমাদের যারা আছে তাদের স্বার্থের জন্য দেখা হয়। আমার জোর দাবি এবং আবদার থাকবে সরকারের প্রতি, এই গ্যাস যেন লোকাল মানুষ যারা আছে তাদের কাজেও আসে, তাদের প্রত্যেক বাড়িতে যেন গ্যাস প্রোভাইড করা হয়। কারণ যদিও এটা আল্লাহর ন্যাচারাল জিনিস, কিন্তু এটা পাওয়া গেছে আমাদের এখানে, এটা আমাদের দাবি এটার প্রতি। সিলেটের মাঝে গ্যাস রাখা সম্ভব। বর্তমানে সিলেটের মানুষ গ্যাস নিয়ে অনেক সংকট, বিশেষ করে গোলাপগঞ্জ থানার ভিতরে শীতের দিন এলে প্রায় সকাল 6টা থেকে নিয়ে 1টা পর্যন্ত গ্যাসটা খায়। এতে অন্য অন্য বাচ্চাদের স্কুলে যাওয়াটা সমস্যা হয়, নাস্তা খাইতে সমস্যা হয়, অফিসের দিকে মানুষ যাইতেও সমস্যা। সরকার কাছে বিশেষত আবেদন থাকবো আমরা গ্যাসটা যেমন সিলেট জেলায় আমরা পাই, বিশেষ করে এরপরে হলো আমার বাংলাদেশ সম্পূর্ণ জায়গা দিয়ে আমরা গ্যাস পাইছি আলহামদুলিল্লাহ। আমরা আগে গোলাপগঞ্জ আমরা গ্যাস দেওয়া হোক, বাদে অন্যরে গ্যাস দেওয়া হোক। গোলাপগঞ্জের তরুণ সমাজ যারা আছে তারা এখানে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। তো গোলাপগঞ্জবাসীর একটাই দাবি, এখানে গোলাপগঞ্জে যেন প্রত্যেকটি গড়ে গ্যাস সংযোগ প্রদান করা হয় এবং তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। কৈলাসতলা 8 অনুসন্ধান কূপ, এটা বাপেক্সের মাধ্যমে আমরা 3500 মিটার পর্যন্ত খনন সম্পন্ন হয়েছে এবং এই কূপে 3440 থেকে 3455 মিটার গভীরতায় একটি নতুন স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। গতকালকে এই কূপের টেস্টিং অর্থাৎ ডিএসটি পরীক্ষামূলক প্রতিদিন 21 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রবাহ চলছে এবং এই ডিএসটি ফলাফল অনুযায়ী প্রায় 20 থেকে 21 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন প্রবাহ করা সম্ভব হবে, যার ফ্লোয়িং প্রেসার প্রায় 3380 PSI, 3380 PSI। এই কূপের পাইপলাইন কনস্ট্রাকশন আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সম্পন্ন হবে, তখন এই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা। আমাদের সিলেট গ্যাস মিল মূলত আমাদের অনুসন্ধান এবং উন্নয়ন কূপ খনন করি এবং গ্যাস উৎপাদন করে আমরা প্রসেস করে জাতীয় গ্রিডে সরবরাহ করি, এটা হচ্ছে মূল দায়িত্ব। আর এই যে এখানকার গ্যাস জনগণের দাবি অনুসারে যে দাবিটা, এটা যৌক্তিক দাবি, সেটা সরকারের প্রতি ওনারা প্রপার নিয়ম অনুসারে অ্যাপ্লিকেশন করতে পারেন, সেটা নিয়ম অনুসারে সে সরকার সেভাবে সিদ্ধান্ত নিতে পারবে।